আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো বলো? অবশ্যই আমি বন্ধু বেশি ভালো আছি। আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকে আজকে ভিন্ন হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা খুব মর্মান্তিক একটা ঘটনা নিয়ে। যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে প্রত্যন্ত একটা গ্রামে। ছেলেটা নাকি প্রচন্ড মদ্যপান, পেঁয়াজা, তারপর আরো যে অন্যান্য যে নেশাগ্রস্ত যে জিনিসগুলো থাকে তার মধ্যে লিপ্ত হয়ে গিয়ে রোজা রমজানের মাস যেহেতু, সে বাড়িতে প্রচন্ড জ্বালাতন, প্রচন্ড মানে একটু বেশি তাদের বাড়িতে ফ্যামিলিতে হয়তো অশান্তি করতো। সেই জন্য বাবা কি করেছে, তার বাবা যে রাগে না থাকতে পেরে ছেলেটাকে কুপিয়ে হত্যা করেছে। আর কিছু বলবো না, ভিডিওটাকে দেখাই, তারপর তখন তুই কথা বলছি। দেখো আমি ভিডিওটা পরিষ্কার দিচ্ছি। সকালে কি আপনার সাথে কি ঘটনা ঘটছে সকালে? খুব খুব খারাপ ঘটনা হয়েছে। কি বলেন? সব ভাঙ্গা সিরিয়াল হয়েছে, সব কিছু ভাঙ্গা লাগছে? জ্বালায় তো ভাই সব সময়, কিন্তু ঘটনা হয়েছে এরা কইছে যাইতো না, চোট মারানির ঘরে মারানি ছাড়া আর কিচ্ছু বহই না। বহইলো খালি এনি, তার বহইলো তার মারে চোট মারানির ঘরে মারানি। এই বহা ছাড়া আর কোনো বহ নাই। আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে, আমি কোনো কথা কইতারি না, কিচ্ছু না। আমি কোনো কথা কইতারি না, আমি কোনো কথা কইতারি না। আমার ফাঁসি হইব, আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। আমার আর কিছু কইতো না কেউ। এর আরে 3টার সময় জানি করতে আসে, সেহরি খাওয়ার সময়। 3টার সময় 4টার সময় বেনে বালাইয়া হতো। অশান্তির সাগরের মাঝে আছি, অশান্তির সাগরের মাঝে আছি। তা কি করে কেমনে মারছেন, কেমনে আপনি এটা কি বলেন? কুড়ালটা খুব কুপাই আমার আছি, পুরো কোবাই মারি লাইছেন? কুড়ালটা কুপাই তো আমার। ছেলে না আপনি মারলেন না, তো আপনার কি একটু মনে কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি, তাই? না। রুশিয়া কি আসিলি দেখছিস ঘটনা? কেউ দেখছে না, এক আল্লাহ ছাড়া। শুধু মারছেন আপনি? হ্যাঁ। স্বীকার করতেছেন? হ্যাঁ? ও স্বীকার করতেছেন যে আপনি মেরে ফেলাইছেন? আমি মারছি, আবার কি? আপনার ছেলে সন্তান আর কেউ ধরে নাই, মারে নাই? আরে তারা কেউ জানোই না। গেছিল ভাই আর কাজে। আচ্ছা, যাই। কটার দিকে মারছেন? এটা আমি টাইম করতে সকালে ফজরের নামাজের পরে না এই কিছুক্ষণ আগে? আধা ঘন্টা ঘুমাইছিল সে? ঘুমাইছিল। ঘুমের মধ্যে মারছেন? আরে ঠিক আছে, আপনারা যারা এই জিনিসটা আপনারা শুনতে পাচ্ছেন যে নিজের সন্তানকে তিনি অনেক কষ্টের পরে নির্যাতন করতো ওনাকে, এবং তার মা এবং বাপ অল ফ্যামিলিকে নির্যাতন করতো সে। আমরা জানতাম যে ড্রাগস বা এই নেশা দ্রব্য গ্রহণ করতো। তো 2টা থেকে 3টার দিকে সে বাড়িতে আসছে নেশা করে, তার বাবাকে এবং তার মাকে নির্মমভাবে মারধর করে এবং খারাপ ভাষায় গালাগালি করে। তো এক পর্যায়ে সে গালাগালি মারধর করে ঘুমিয়ে যায়। পরবর্তীতে কটার দিকে আনুমানিক? সকালে, খুব ভোরে না, আধা ঘন্টা আগে এখন থেকে, তাহলে আধা ঘন্টা আগে যদি হয় পরিমাণ 8টা, 8:30টার দিকে কিন্তু তার সন্তানকে সে কুড়াল দিয়ে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা প্রশাসনকে জানানো হয়েছে, অবশ্যই প্রশাসন আসতেছে। দেখা যাক, আমরা সবাই তার পরিবারের কি বলবো। সবাই ভালো থাকেন। আমি কথা বলতে পারতেছি না এই দৃশ্য দেখে। দেখলেই তো কিরকম একজন পিতা কখন তার ছেলেকে মারে, যখন তার কথার সীমা লঙ্ঘন পার হয়ে যায় তখনই বাবা বিরক্ত হয়ে হয়তো তাকে মারে। মারে বলতে গেলে কিরকম, এরকম করে মারে, হয়তো লাঠিতে মারে, হয়তো কথা বলে, ইত্যাদি ইত্যাদি করে, মানে বিভিন্ন রকম তালিকা থাকে। কিন্তু এই যে একটা তালিকা, এটা হচ্ছে সব থেকে শেষ, আর কিছু করার নেই। তবে যাই হোক, তার পিতা যেহেতু মেরেছে, তার পিতাই স্বীকার করছে যে আমি মেরেছি, আমি কুপিয়ে মেরেছি, তো আর কিছু বলার নেই। তো আমি বলবো আমার ভিউয়ারদের যারা ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ এরকম ছেলে ঘরে ঘরে অঢের পড়ে আছে। হয়তো পিতা কিছু বলতে পারছে না, হয়তো তার ভাই কিছু বলতে পারছে না, এরকমটা মানে শিকলে বাঁধার মতন অবস্থা। কিন্তু এই পিতা
আর দেখতে পারেনি বা থাকতে পারেনি, মেরে ফেলেছে। তো যাই হোক, বেশি কথা বলাবো না, ভিডিওটা এখান থেকে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে, যাতে করে আরো 5টা লোকে দেখতে এবং শুধরে নিতে পারে নিজেকে। তো এখান থেকে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।